কি রে বাঞ্চা, আজকে কে জিতবে বুঝতেই তো পারছি না। আমার তো মনে হচ্ছে আজকে ভারতই জিতবে ওয়ার্ল্ড কাপ, কিন্তু না জিততেও পারে। কিন্তু এই পিচে 177 যে টার্গেট দিয়েছে রান, এটা করাও কিন্তু মুশকিল সাউথ আফ্রিকার জন্য। মুশকিল, কিন্তু খেলায় তো আর বলা যায় না কে কখন ভালো খেলে দেবে। আমরা জানি তো 2023-এর আইসিসি ওয়ার্ল্ড কাপে আমরা কেমন অস্ট্রেলিয়ার থেকে হারলাম। হ্যাঁ হেরেছি, কিন্তু সেই হারাতে এবার বদলাও নিয়ে নিয়েছি। দেখ, ফালতু কথা বলিস না তো। ওই হারাটাকে অস্ট্রেলিয়ার বদলা বলে না। একদম আমাদের দেশে এসে আমরা প্রতি ম্যাচ জিতছিলাম এবং ফাইনালে এসে আমাদের দেশে হারিয়ে দিয়েছিল। তাহলে আমাদের মনে 140 কোটি ভাই বোনদের কত কষ্ট হয়েছিল বলতো। সেই দিন ওদের দেশে ওয়ার্ল্ড কাপ হবে এবং সেই দিন যদি আমরা ওদের দেশে হারিয়ে দিয়ে ফাইনালে হারিয়ে আসি, তখন ওরা বুঝবে কি কষ্ট হয় ফাইনালে হারলে। হ্যাঁ সে তো সত্যি, কিন্তু তুই আজকে একটু ভেবে দেখ, আজকে যারা চ্যাম্পিয়ন হবে ইন্ডিয়া সাউথ আফ্রিকার মধ্যে, ইন্ডিয়া তো 15 বছর ধরে তো আইসিসি কোনো ট্রফির মুখই দেখেনি। ফাইনালে সেই ফাইনালে গ্রুপ স্টেজে হেরেই যাচ্ছে। আর তোর সাউথ আফ্রিকা কখনো তো কোনো আইসিসি ট্রফির মুখই দেখেনি। ওই কত রানের টার্গেট দিয়েছে বললি, আমি যেন ভুলে গেলাম। দেখ, ইন্ডিয়া 176 রানে তোর 6টা উইকেট হারিয়েছে এবং এখন ব্যাটিং শেষ হয়ে গেছে। এখন হচ্ছে মাঝখানে ব্রেক চলছে। এখন তোর 177 রান টার্গেট দিয়েছে। ওই আজকে হাইয়েস্ট স্কোরটা কে করলো রে? আমি তো দেখিনি, তাই তোকে বলছি। কেন? বিরাট কোহলি। ওই কত রান করলো রে? 58 বলে 76 রান। কিন্তু প্রথম দিকে রোহিত শর্মা আর ঋষভ পান্তের হঠাৎ করে তাড়াতাড়ি আউট হয়ে যাওয়াটা আমার মনে হচ্ছে ইন্ডিয়ার স্কোরটাকে এত কমিয়ে দিয়েছে। না হলে ইন্ডিয়া মনে হচ্ছে আজকে 200 পার হতো। হ্যাঁ, আমারও তো মনে হচ্ছে আজকে গিয়ে খেলা দেখতেই হবে। আজকে হয়তো ম্যাচের শেষে জিতবো আমরা, আর না হলে হেরে যাবো। আর কি করব, 15 বছর ধরে আমরা সেই ফাইনাল, সেমিফাইনাল, গ্রুপ স্টেজ, ফাইনাল ধরে হেরেই চলেছি। আজকেও একটা আশা, লাস্ট বার। আজকে যদি না যেতে দিলি ভাই, প্রচুর দুঃখ পাবো আমি। হ্যাঁ রে বন্ধু, 15 বছর ধরে এইভাবে ফাইনাল, গ্রুপ স্টেজ, সেমিফাইনাল ধরে হেরে চলতে আর ভাল লাগছে না। আজকে একবার শেষবার দেখি, না হলে আর কি করবো, সেই হেয়ারটা মান দিতে হবে। ঠিক আছে বন্ধু, তাহলে চল বাড়ি চলে যাই, আর বেশি রাত করবো না। হ্যাঁ, চল চল।